তুমি সারা রাত গুনাহ কইরা ইউটিউব ফেসবুক চালাইয়া তুমি রাত 4টা বাজে ঘুমাও, তোমার ফজরের কোনো খবর নাই। তোমার গুনার কারণে আযাব চলে আসার কথা। এই তলেবে ইলম হাফেজ ছাত্রদের কারণে আল্লাহ আসমানকে আসমানের জায়গায় রাখছে, জমিনকে জমিনের জায়গায় রাখছে, নয়তো কবে আল্লাহ ধ্বংস করে দিত। যেই গুনাহ আমরা করি, আইসেন দেখেন ছাত্রগুলি কত কষ্ট করে উঠে। আমরা পড়ছি, আমি হাফেজ, আমি দেখছি কত আরামের ঘুমকে হারাম করে দিয়া 3:30 বাজে উঠাইয়া তাহাজ্জুদ পড়াইয়া তারপর কোরআন পড়তে হয়, সবক দিতে হয়। ছাত্রটা বলতেছে, কাকা আমার জিহিন শক্তি কম, এই কারণে আমার একটু পড়তে হয়। আর আমার তো তখন তো আপনার এই রকম লাইট ছিল না, আমার হারিকেনের তেলও নাই, আমার বন্ধু বান্ধব বন্ধ করে দিয়ে ঘুমাইয়ে দিছে, এই কারণে পৌরসভার লাইটের নিচে এসে আমার পড়তে হয়। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা চল আমার লগে, চল চল। নিয়া ঘোড়ার উপর নিয়া চলে গেছে তার মহলের মধ্যে, নিয়ে যাইয়া তার যে সিংহাসন, তার যে চেয়ার, এই চেয়ারের মধ্যে বসে ডাক ডাকে, বাবা আজ থেকে তুই বাদশা, আমি তোর গোলাম। জোরে কন্যা সুবহান, আর জোরে কন সুবহান। তুই বাদশা, আমি তোর গোলাম, তোর কি দরকার কর। কাকা আমার কি দরকার, একটু কেরাসিন তেল আর একটা মোটা কাপড় হলেই চলবে। মন্ত্রী ডাক দেখো, হিসাব করো, 1 বছরের সব কিছুর টাকা, খাবার দাবারের টাকা দিয়ে দাও। ডাক দে বলতেছে, বাবা তোর মাওলানা হাফেজ মাওলানা হওয়া পর্যন্ত যত টাকা লাগবে সব টাকার ব্যবস্থা আমি তোর চাচা করে দিব, আমি করে দেবো, তুই চিন্তা করিস না। টাকাগুলি একটা খুঁতির মধ্যে ভইরা এখানে দিয়া দিস। মন্ত্রী ডাক দেখো, সুন্দর করে মাদ্রাসায় পৌঁছে দিয়া হোক। এবার সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চুমু খাইতেছে, মাথার মধ্যে আদর করতেছে, ঘোড়ার মধ্যে উঠাই দিয়া কি জানি বলতে চায়। ওই সন্তানটা ডাক দে বলে, ও চাচা আপনার কি কিছু বলার আছে কিনা। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, চাচা দিলের মধ্যে 12 বছর পর্যন্ত 2টা কথা লালন করি, এই 2টা বিষয়ে মালিকের দরবারে কত দোয়া করছি, মালিক এই পর্যন্ত কবুল করে নাই। তুমি যদি একটু দোয়া করতা, আমার মালিক যদি আমার দিলের 2টা আশা পূরণ করে। বলে কি আশা চাচা আপনি বলেন। বলে 1 নাম্বার হলো 12 বছর পর্যন্ত আমি রসুলকে স্বপ্নে দেখতে চাই, একদিনও রসুল আমার স্বপ্নের মধ্যে দেখা দেয় না। 2 নাম্বার হলো আমার এই শহরের মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ চাই, আমি সাক্ষাৎ পাই না। বলে চাচা আমি দোয়া করে দিব। এই কথা বলার পর ওই মন্ত্রী যখন সন্তানটাকে নিয়ে মাদ্রাসার মধ্যে পৌঁছায়া দিল, ওই মাদ্রাসার মধ্যে পৌঁছে দেওয়ার পর ওই শিশু বাচ্চাটা রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেল, সরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাওয়ার পর মালিককে ডাক দিয়ে বলে, মালিক সব ক্ষমতার মালিক হলো একমাত্র তুমি আল্লাহ। ডাক দিয়া বলে, আমার চাচা আমাকে সারা বছরের জন্য উপকার করছে, ও মালিক তুমি তার দিলের 2টা তামান্নাকে কবুল করে দাও। আমার চাচা আমার 2টা তামান্না কবুল করছে, আমার শীত বস্ত্র ছিল না শীত বস্ত্র দিছে, এবং আমার কুপির তেল ছিল না তেলের টাকা দিছে। আল্লাহ তুমি তার 2টা নেকের দিলের তামান্না কবুল করো। ওই দিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমাইতো। জোরে কন্না সুবহানাল্লাহ। 100 রাকাত কত? ওই দিন সুলতান মাহমুদ গজনবী 10-20 রাকাত পড়ে রাখা, শরীরটা ভাল লাগতেছে, একটু ঘুমায় যাই। সুবহানাল্লাহ। কয় রাকাত? 10-20 রাকাত পড়ে রাখা, শরীরটা ক্লান্ত, যুদ্ধ থেকে আসছি। এই কথা বইলা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া পড়ছে। ঘুমায়া পড়তে দেরি স্বপ্নের মধ্যে রসুল হাজির হয়ে গেছে।
তো আস্তে সুবহানাল্লাহ কইলেন। একটা আমল দিয়া দেবো, এই আমলটা করবেন, অতি সত্তর আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করা তৌফিক দিবে। অতি সত্তর রসুলের জিয়ারত স্বপ্নের মধ্যে আল্লাহ করায় দিবে। আমলটা শুনবেন না ইনশাআল্লাহ? এটা আমি প্রমাণ। এবং আপনাদের প্রধান বক্তাকে, এই যে আমরা কিছুদিন আগে উমরায় গেছিলাম, বিশ্বাস করেন একজনের কাছে টাকা নেই, আমার কাছে মাত্র 23,000 টাকা। আল্লাহ নিলে 1 টাকাও লাগে না, বিনা টাকায় আল্লাহ মক্কা মদিনা নিয়ে যেতে পারে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখে রসুল হাজির হয়ে গেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন রসুল হাজির হয়ে গেছে। রসুলকে দেখার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সালাম দিয়া তার খাট থেকে নাইমা দাঁড়ায় গেছে, রসুলকে খাটের মধ্যে বসতে দিছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার আমল করলাম, কিন্তু আপনাকে দেখা পাই নাই। রসুল কোনো কথা বলেন না, খালি মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী অনেকক্ষণ কথা বলার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা বলা দরকার নাই, আপনার দিদার হইছে, এটাই আমি সুলতান মাহমুদ গজনবী, আমার এটাই পরম পাওয়া, আর কোনো কথা নাই। এইবার ফজরের আজানের আগে রসুল যখন বিদায় নিবে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার একটা আশা পূরণ হইছে, আরেকটার কথা বলে যান। এই শহরের মধ্যে সবচাইতে বড় নেককার আল্লাহ ওয়ালার সাক্ষাৎ আমি চাই। এবার রসুল জবান খুলে ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ গজনবী, তুমি অনেক বড় বাদশাহ, কিন্তু তোমার আকলের অভাব। তুমি কি বুঝো না? তুমি কি এটা একটুও চিন্তা করো না? 12 বছর পর্যন্ত আমি রসুলের দিদার চাইলা, আমি রসুল তোমাকে দিদার দিল না, কিন্তু একজন তলেবে আলেমকে সাহায্য করার কারণে আমি রসুল এই রাতেই তোমার সাথে সাক্ষাৎ দিলাম। তোমার বুঝতে কি আর বাকি আছে? এই শহরের সবচাইতে বড় আল্লাহওয়ালা হলো কওমি মাদ্রাসার এক একটা তলেবে আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে 3টা আমল ছাড়া। আও সাদকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা করছেন, একটা মসজিদ করছেন, অথবা মাদ্রাসার কোনো ছাত্রকে আলেম হইতে সাহায্য করছেন, এলাকার কোনো কালভার্ট করে দিছেন, মানুষের খেদমতের জন্য রাস্তা করে দিছেন, কিয়ামত পর্যন্ত এই সবগুলি আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম নিজে শিখছেন, আরেকজনকে শিখাইছেন, কিয়ামত পর্যন্ত পাইবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রাখছেন, যেই সন্তানগুলো আপনার ইন্তেকালের পর রব্বির রাহমহুমা, বলেন 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 বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলবে আর চোখের পানি ফেলবে, আপনার জন্য কাঁদবে, আপনার জন্য দান করবে, সদকা করবে। এমন সন্তান রাইখা গেলে কিয়ামত পর্যন্ত এর সওয়াবগুলি আপনারা পাইতে থাকবেন। এই রকম সওয়াবের ধারাবাহিকতা আমরা চাই কি চাই না?